সবাইকে শুভেচ্ছা। আজকে আমি একটা গুরুত্বপূর্ণ ঘটনা নিয়ে কথা বলবো, এটা গোটা বাংলাদেশকে নাড়িয়ে দিয়েছে। এপ্রিল 2024 সপ্তাহব্যাপী তীব্র বিক্ষোভ আর হিংসার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতন ঘটে। এই ভিডিওতে আমরা শেখ হাসিনার আন্তরিক ক্ষমা প্রার্থনা এবং বাংলাদেশে ফিরে আসার আকুতি নিয়ে আলোচনা করব। একটা টাকশোর মতো কল্পনা করুন, এখানে তিনজন গুরুত্বপূর্ণ ব্যক্তি উপস্থিত। বাম পাশে শেখ হাসিনা, মাঝখানে সাংবাদিক ইলিয়াস হোসেন এবং ডান পাশে তার প্রধান উপদেষ্টা ইউনূস। প্রথমে একটু পেছনে ফিরে তাকায়। জুলাই 2023 সালে শুরু হওয়া বিক্ষোভ প্রাথমিকভাবে সরকারি কোটার দাবিতে শুরু হলেও তা খুব দ্রুত সারা দেশে ছড়িয়ে পড়ে। 70 জনেরও বেশি মানুষের মৃত্যু, যার মধ্যে পুলিশ সদস্যও ছিলেন, পরিস্থিতিকে ভয়াবহ করে তোলে। সরকারের পক্ষ থেকে কারফিউ, সেনা মোতায়েন এবং ইন্টারনেট বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত আগুনে ঘি খালার মতো কাজ করে। এবার 80 এপ্রিল হামাসেজে জনগণের তীব্র ক্ষোভ এবং ভোট কারচুপির অভিযোগের মুখে শেখ হাসিনাকে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য করা হয়। বাংলাদেশের সেনাপ্রধান রাষ্ট্রীয় টেলিভিশনে তার পদত্যাগের ঘোষণা দেন, যা একটা যুগের অবসান ঘটায়। সম্প্রতি একটি টকশোতে হাসিনা হিংসা এবং ছাত্রদের উপর আক্রমণের জন্য কান্নাভে অনেক ক্ষমা চেয়েছেন। তার চোখের অনুশোচনা স্পষ্ট বোঝা যাচ্ছিল। তিনি প্রাণহানি এবং শ্রেষ্ঠ বিষম খোলার জন্য গভীর দুঃখ প্রকাশ করেছেন। হাগাটেছে তার জন্য আমি অনেক দুঃখিত। কথা বলতে বলতে তার কণ্ঠ ভেঙে আয়। আমি কখনোই চাইনি পরিস্থিতি এত বাজে হোক। যারা প্রিয়জন হারিয়েছেন তাদের পরিবারের প্রতি আমার সংবেদনা। আমি বাংলাদেশে ফিরে আসতে চাই, সবকিছু ঠিক করতে চাই। তার বাসা সাংবাদিক ইলিয়াস হোসেন কঠিন প্রশ্ন করে হাসিনাকে তার সিদ্ধান্ত এবং তার প্রভাব বিষয়ে ভাবতে বাধ্য করেন। এটা ছিল একটা গুরুত্বপূর্ণ আলোচনা, হ্যাঁ অস্থির সময়ে নেতৃত্বের জটিলতা উন্মোচন করে। ইউনূস, তার প্রধান উপদেষ্টা, তার দৃষ্টিভঙ্গি ব্যক্ত করেন। তিনি জাতি হিসেবে এক হয়ে এগিয়ে আওয়ার কথা বলেন। আমাদের অতীতের ভুল স্বীকার করে ভালো ভবিষ্যতের জন্য কাজ করতে হবে, তিনি বলেন। বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন হিংসা তাদের ভূমিকার জন্য ক্ষমা প্রার্থনা করে বলে তারা চরম চাপের মুখে গুলি চালাতে বাধ্য হয়েছিল। তারা তাদের সদস্যদের নিরাপত্তা দাবিতে ধর্মঘট ঘোষণা করে এই জটিল সংকটে আরেকটি স্তর যোগ করে। অন্যদিকে হাসিনার সাথে ঘনিষ্ঠ সম্পর্ক থাকায় ভারত এই রাজনৈতিক পরিবর্তন নিয়ে উদ্বিগ্ন। শেষ কথা হচ্ছে, বাংলাদেশ এক ক্রান্তি লগ্নে দাঁড়িয়ে। সুস্থ হওয়ার পথ দীর্ঘ এবং কঠিন, তবে অতীত স্বীকার করে এবং ক্ষমা চাওয়ার মতো দিয়ে শুরু করতে হবে। শেখ হাসিনার ক্ষমা প্রার্থনা হয়তো সেই দিকেই এক পদক্ষেপ, তবে সময় বলবে এটা যথেষ্ট কিনা। ধন্যবাদ দেখার জন্য। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের সাথেই থাকুন। পরবর্তী ভিডিওতে দেখা হবে।